নমস্কার, 5টার 5 মিনিটে নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই ব্রেকিং নিউজ। ফের একবার পথ খোয়ালেন শান্তনু সেন। শান্তনু সেন এবার কলকাতা পুরসভার পথ খোয়ালেন। শান্তনু সেন পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, সেই স্বাস্থ্য উপদেষ্টার পদ গেল। পুরসভার ঘর থেকে শান্তনু সেনের নেমপ্লেট সরিয়ে দেওয়া হলো। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল শান্তনু সেনকে। শান্তনু সেন 2022 সালের জানুয়ারি মাসে, তখন তিনি সাংসদ ছিলেন এবং কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং চিকিৎসক। সেই হিসাবে তাকে এই উপদেষ্টার পদ দেওয়া হয়। কলকাতা পুরসভার মিউনিসিপাল সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তি রয়েছে 5ই জানুয়ারি 2022 সালের, এবং সেই কপি মেয়র থেকে শুরু করে সমস্ত কলকাতা পুরসভার আধিকারিকদের জানানো হয়। এবং কলকাতা পুরসভার যে মিউনিসিপাল যে কাউন্সিলরদের রুম রয়েছে, সেই কাউন্সিলরদের রুমে একটি ঘর বরাদ্দ হয়। যেহেতু অ্যাডভাইজার, কলকাতা পুরসভা হেলথ ডিপার্টমেন্টের অ্যাডভাইজার হিসেবে তাকে নিয়োগ করা হয়, এবং সেই যে নেম প্লেট, সেই নেম প্লেট সেখানে লাগানো হয়। এবং সেই ঘরেই শান্তনু সেন এতদিন আসতেন কলকাতা পুরসভায়। যখনই আসতেন ওই ঘরে বসতেন, এবং কলকাতা পুরসভার বিভিন্ন রাষ্ট্র বিভাগের যে সমস্ত বৈঠক সেখানেও যোগ দিয়েছেন। এবং সেই যে নেম প্লেট আজ হঠাৎই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, যেখানে শান্তনু সেনের নাম লেখা আছে এবং হেলথ অ্যাডভাইজার লেখা ছিল। এবং কারণ জানা গেল কি? দেখো, সম্ভবত মনে করা হচ্ছে যে এই আরজিকর কাণ্ডে তিনি মুখ খুলেছেন। আরজিকর কাণ্ডে তিনি ছাত্রদের সঙ্গে রয়েছেন, এবং এই যে তার যে বক্তব্য, সেই বক্তব্য সরকারের সঙ্গে সহমত নয়। সেই হিসাবেই এই পদ খোয়ালেন বলে ওয়াকিবহাল মহলের সূত্রে খবর। কলকাতা পুরসভা সূত্রে অবশ্য যে দাবি করা হচ্ছে, মেয়রকে প্রশ্ন করা হয়েছিল। মেয়র অবশ্য শান্তনু সেনের নিয়োগ নিয়েই ধোঁয়াশা রেখে দিলেন। একমাত্র টিকে মুখার্জি এই পদে রয়েছেন এমনটাই তিনি জানালেন, আর কাউকে এই পদে নিয়োগ করা হয়নি। যদিও কলকাতা পুরসভার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে 5ই জানুয়ারি 2022 সালে তাকে নিয়োগ করা হয়েছিল, এবং নিয়োগ করা হয়েছিল অ্যাডভাইজার হেলথ ডিপার্টমেন্ট, কলকাতা পুরসভা। ধন্যবাদ। সেই ছবি একবার আপনাদের দেখাবো। নেম প্লেটটা সরিয়ে দেওয়া হলো। দেখুন, পুরসভার এই রুম থেকে শান্তনু সেনের নামের নেম প্লেটটা সরিয়ে দেওয়া হলো, যেখানে কেএমসির স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে শান্তনু সেনের নাম ছিল, তা সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এবার থেকে আর কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা নন শান্তনু সেন। আরো একটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সঞ্জয় রায়, আর্চিকরের ঘটনার তার বাড়িতে এবার সিবিআই। সঞ্জয় রায়ের বাড়ি আমরাই আপনাদের দেখিয়েছিলাম। সঞ্জয় রায়ের মা কি বলছিলেন শুনিয়েছিলাম আমরাই প্রথম। সেই সঞ্জয় রায়ের বাড়িতে এবার সিবিআই এর আধিকারিকরা, সিবিআই গোয়েন্দারা। এর আগে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, কখনো আর্চিকরে গিয়েছেন, কখনো গিয়েছেন পুলিশ ব্যারাকে, যেখানে সঞ্জয় রায় যেখান থেকে সেদিন রাতে আর্চিকরে গিয়েছিল। এবং সঞ্জয় রায় তারপরে যখন আর্চিকর থেকে যে ব্যারাকে গিয়েছিল সেখানেও গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আর সিবিআই আধিকারিকরা এবার সঞ্জয় রায়ের বাড়িতে। এখান থেকে রয়েছে সান্নিক সরাসরি আমার সঙ্গে রয়েছে। সান্নিক, এখানে সিবিআই আধিকারিকরা তারা কিসের সন্ধানে গিয়েছেন? কারণ তার বাড়িতে আমরা যখন যোগাযোগ করেছিলাম, এর আগে কথা বলেছিলাম তার মার সঙ্গে, তার মাই বলেছিলেন অর্ধেক দিন সঞ্জয় রায় বাড়িতেই আসেন না। একেবারেই এই সঞ্জয় রায়ের প্রোফাইল যদি ঘাটতে হয় তাহলে বোধহয় এর থেকে ভালো জায়গা বোধহয় আর কিছু হতে পারে না। তার কারণ এর আগে আমার মনে আছে যেদিন এই ঘটনা হয়েছিল, তারপরে যখন আমরা এই বাড়িতে এসেছিলাম, সেই সময় শুধু সঞ্জয় রায়ের মা নন, পাশাপাশি আশেপাশে যারা প্রতিবেশীরা রয়েছেন তারাও এই বাড়ির সম্পর্কে, এই সঞ্জয় রায় সম্পর্কে একাধিক তথ্য দিয়েছিলেন। কেউ বলেছিলেন গত 6-7 মাসে তাকে বেশিবার তাকে এখানে আসতে কেউ দেখেননি। না আসার কারণ কি? কাউকে হয়তো তিনি এই বাড়ি বিক্রি করবেন বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন, কারণ তারপর আর তাকে এখানে দেখা যাচ্ছে না বেশি। তা কেউ বলছেন তাকে পুলিশে চাকরি দেবেন বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু তারপরে আর তার হদিশ পাওয়া যায়নি। এই রকম একাধিক অভিযোগ কিন্তু এই চত্বর থেকে উঠে এসেছিল, এবং তার বিষয়ে আরো বিস্তারিত কি কি তথ্য পাওয়া যেতে পারে তার জন্য এবার সিবিআই আধিকারিকরা সরাসরি চলে এসেছেন তার এই বাড়িতে। শম্ভু
শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে তার বাড়ি, যে বাড়ি তার পৈতৃক ভিটে, সেই বাড়িতেই তিনি এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এসেছেন। এর আগে আমরা দেখলাম এই ঘটনা ঘটানোর সময় যে ব্যারাকে তিনি ছিলেন, সেই ব্যারাকে সেই জায়গাতে কিন্তু সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন। এবার যেখান থেকে সঞ্জয় রায় তার বাড়ি, যেটা খাতায় কলমে তার বাড়ি হিসেবে যে জায়গাটা পরিচিত, সেইখানে তারা এলেন। বাড়িতে একমাত্র তার মা থাকেন, আমরা জানি তার বোনেরা রয়েছেন, বোনেদের তার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এই বাড়িতে একমাত্র তার মা থাকেন, মা ছেলে থাকতেন এবং ছেলে একাধিক দিন বাড়ি আসতো না এবং ঘটনার বেশ কিছুদিন আগে থেকেই ছেলে একেবারেই বাড়ি আসতো না, এমনটাই কিন্তু সঞ্জয় রায়ের মা দাবি করেছিলেন ক্যামেরার সামনে। এবং যে গোটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা সম্পর্কেও কিন্তু তিনি সেদিন বলেছিলেন। এরপরে আজকে সিবিআই তদন্তভার নেওয়ার পরে প্রথমবার এই বাড়িতে আজকে আসলো এবং সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এসেই ভেতরের অংশে প্রবেশ করেছেন। অবশ্যই যারা আশেপাশে থাকেন, এই একটা প্রপার্টির মধ্যে অনেকগুলি ছোট ছোট খুপড়ি ঘর আছে এবং আশেপাশের যেখানে তার যারা প্রতিবেশীরা রয়েছেন, আগেরবার যখন আমরা গিয়েছিলাম ভেতরে সেখানেও প্রতিবেশীরাও কিন্তু বলেছিলেন এই সঞ্জয় রায়ের একাধিক ইতিহাস। কেউ বলেছিলেন তার এর আগেও 4-5খানা বিয়ে রয়েছে, 4-5 জনকে তিনি বিয়ে করেছিলেন। তারপর তার আগের স্ত্রী গত বছর অগস্টে, 2023 সালের অগস্টে তার মৃত্যু হয়, সেই কথাও আমাদেরকে এই বাড়ির পাশেই যারা থাকেন তারাই বলেছিলেন। অর্থাৎ এই সঞ্জয় রায়, তার ব্যাকগ্রাউন্ড, তার হিস্ট্রি কি, সেই বিষয়ে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই অ্যাড্রেস, তা কিন্তু আমরা বুঝতেই পারছি। আর সেই কারণেই এবার সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, সেই অ্যাড্রেসে এই মুহূর্তে চলে এসেছেন সিবিআই আধিকারিকরা। তারা এখন ভেতরে গেলেন, ভেতরে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা ভেতরে প্রবেশ করলেন এবং তারা এখন তদন্ত চালাবেন এই বাড়ি থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি। কেননা এই সঞ্জয় রায় কিভাবে এত গুরুত্বপূর্ণ জায়গা আরজিকর, সেখানকার অ্যাক্সেস, এত ফ্রি অ্যাক্সেস সে পেত, কি সে করে বেড়াতো। এখান থেকে একটু চট করে তোমার কাছে জেনে নেবো। তুমি বলছিলে যে এই সঞ্জয় রায়ের একদম আগাপাস্তলা যদি ঠিকঠাক জানতে হয় তাহলে তার বাড়ি উপযুক্ত জায়গা, আর সেদিনের ঘটনার বিষয়ে যদি ডিটেলে জানতে হয় তাহলে জানতে হবে কোন বারাক থেকে সঞ্জয় রায় সেদিন আরজিকরে গিয়েছিল, আরজিকর থেকে বেরিয়ে কোন বারাকে গিয়েছিল। তো সেখানেও তো তদন্তকারীরা গিয়েছিলেন, সেখানে গিয়ে তদন্তকারীরা কি দেখলেন? দেখো, তদন্তকারীদের টিম সেই ব্যারাক, অর্থাৎ যেখানে তিনি থাকতেন সঞ্জয় রায়, সেই ব্যারাকেই কিন্তু এর আগে গিয়েছিল। এই টিমটাই, যে টিম এখানে প্রবেশ করেছে, এই টিমই সেখানেও গিয়েছিল। এবং আমরা যে ছবি দেখতে পেলাম, এই সঞ্জয় রায় তিনি, যেটা পুলিশ সূত্রেও খবর ছিল, যে দিন ঘটনা ঘটেছিল সেই নৃশংস ঘটনা ঘটানোর আগে তিনি এই বাড়ি নয়, তিনি ব্যারাকেই ছিলেন। ব্যারাক থেকে তিনি চলে গিয়েছিলেন আরজিকরে, সেই দিন সেখানে এই ঘটনা ঘটান। তারপরেও কিন্তু সকালবেলা ওই ব্যারাকেই তিনি ব্যারাকে ফিরেছিলেন। তারপর তার জামা জুতো পরবর্তীতে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম তারা সেখান থেকে উদ্ধার করেছিল। এবং এই গোটা বিষয়, সেই ব্যারাক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে যেতে পারে, সেই কারণে সিবিআই আধিকারিকরা আজকে সেখানে যান। যদিও ঘন্টাখানেকেরও বেশি সময় তারা সেখানে অপেক্ষা করেন, কেননা কলকাতা পুলিশের আধিকারিকরা সেই জায়গায় রেড করে যে তালা দিয়ে এসেছিলেন, সেই তালা চাবি আনিয়ে সেটা খুলতে কিছুটা সময় লেগে যায়। কিন্তু সেখানে প্রবেশ করার পর প্রায় 50 মিনিট সেখানে তল্লাশি অভিযান চালানো হয় সিবিআই আধিকারিকদের তরফে। তারাও খতিয়ে দেখেন গোটা লোকেশনটা, একটা টিনের শেড দেয়া একটা ব্যারাক, সেই ব্যারাকে সঞ্জয় রায় থাকতো বলে অভিযোগ এবং সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও সে কলকাতা আর্ম পুলিশের ব্যারাকে থাকতো। এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেই বিষয়টা তারাও কিন্তু খতিয়ে দেখছেন। এবং সেখান থেকে বেরিয়েই তারা সরাসরি চলে আসলেন এই বাড়িতে, অর্থাৎ যেখানে সঞ্জয় রায়ের আসল বাড়ি। সঙ্গে থাকো, এখান থেকে তদন্তকারীরা বেরোবেন, তদন্তকারীরা বেরোনোর সময় ঠিক কি দেখলেন, কতক্ষণ থাকলেন, সব আপডেট আমরা সান্নিকের থেকে নেব। পাশাপাশি এদিকে সিবিআই এর আরেকটি টিম, সেই টিম ওখানে জিজ্ঞাসাবাদ করছে, সিবিআই এর সেই টিম জিজ্ঞাসাবাদ করছে কাকে, সন্দীপ ঘোষকে। 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টার বেশি হয়ে গেছে। মাঝে শুধু কিছুটা সময় দেওয়া হয়েছিল তাকে বাড়িতে যাওয়ার জন্য, বাড়ি থেকে আবার তিনি ফিরে এসেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে, লাগাতার জিজ্ঞাসাবাদ। এত সময় লাগছে কেন? ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে কেন? আবার কেউ বলছেন গ্রেপ্তারও হয়ে যেতে পারেন। আদৌ কি সেরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে? কি হচ্ছে সেখানে জানবো। আমার অপর প্রতিনিধি অর্পিতা সেখান থেকে থাকবেন সরাসরি, তবে বিরতির পর সঙ্গে থাকুন।